কথায় আছে সমুদ্রের কেউ কাফের হয় না। তো সমুদ্রের কেউ কেন কাফের হয় না সেটা আপনি সমুদ্রে আসলেই বুঝতে পারবেন। আমি এখন যেখানে আছি, আমি একটু জায়গাটা সম্পর্কে আপনাদের বলি। এই যে নামগুলো দেখছেন, সিই মানে চিফ ইঞ্জিনিয়ার, ক্যাপ্টেন, থার্ড অফিসার, বোসন, চিফ কুক, AB1, এই জিনিসগুলো এটা একটা প্রিপারেশন বলতে পারেন। যখন জাহাজে কোনো রকমের বড় বিপদ আসবে, ধরেন জাহাজ ডুবে যাচ্ছে, অথবা জাহাজে আগুন লাগছে, অথবা আমাদের লাইফ রিস্ক হয়ে যাচ্ছে, তো তখন আমরা সবাই এই জায়গাগুলা, যার যার যেটা জায়গা, এটা আমাদের মাস্টার স্টেশন বলে। মাস্টার স্টেশন হচ্ছে জাহাজে যখন যে কোনো মুহূর্তে যদি কোনো বিপদে আমরা পড়ি, তাহলে আমরা জানি যে ওই বিপদের জন্য আমাদের কার কার কি কি ডিউটি থাকে। তো ধরুন জাহাজে কোনো একটা জায়গায় আগুন লেগেছে, তো তখন যদি সবাই এলোমেলোভাবে দৌড়াদৌড়ি করে যে এখানে যাচ্ছে, সে এখানে যাচ্ছে, কে কি করবে কিছু বুঝছে না, তাহলে এই জিনিসটা অনেক হার্ড হয়ে যায়। যে জিনিসটা যেন আমরা ঠিকভাবে করতে পারি, সেটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে। কিন্তু এইখানে যদি সব কিছু আগে থেকে প্ল্যান করা থাকে, যে জাহাজে সমুদ্রের মাঝে কি কি বিপদ আসতে পারে তার একটা লিস্ট করা, এই বিপদের জন্য আমাদের কার কার কি কি ডেজিগনেটেড ডিউটি সেই কাজগুলো পালন করা, তারপর আমরা নিয়মিত সেগুলোর প্র্যাকটিস করা, তো এই কাজগুলো যদি আমরা ফলো করতে পারি, তো ধরেন জাহাজে যেহেতু আমি আগুন লাগার কথা বলছি, শুধু আগুন না, এরকম আরও অনেক বিপদ থাকে। জাহাজ ডুবে যেতে পারে, তারপর আমরা সমুদ্রকে দূষণ করতে পারি, অথবা তেল সমুদ্রে পড়ে যেতে পারে, এরকম অনেক অনেক বিপদ আসতে পারে। তো এই টাইপের যে বিপদগুলো, যেগুলো পরিবেশের জন্য অনেক বেশি হুমকির, অথবা আমাদের নিজেদের জীবনের জন্য অনেক বেশি হুমকির, সেই জিনিসগুলো সম্পর্কে আমাদের নির্দিষ্ট সময় পর পর প্র্যাকটিস করতে হয়। এখন এই যে লাল অংশটা দেখছেন, এই অংশটাকে বলে জাহাজের লাইফ বোট। যখন জাহাজ ডুবে যাবে, যদি আমাদের সমুদ্রে ভেসে থাকতে হয়, তাহলে আমরা আমাদের এই জাহাজকে ছেড়ে দিয়ে এই লাইফ বোটে নিজেদের জীবন বাঁচানোর জন্য আমরা আশ্রয় নেব। লাইফ বোট একটা না, সেম লাইফ বোট আরও একটা থাকে। এটা ডিপেন্ড করে জাহাজে কতজন লোক থাকে, সেই লোকগুলোর ক্যাপাসিটির জন্য কয়টা লাইফ বোট যথেষ্ট। এই লাইফ বোটের ইঞ্জিনও থাকে, এটা নিজেও চলতে পারে, কিন্তু এত বেশি পাওয়ারফুল না যেটা আপনাকে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাবে। তো আপনি হয়তোবা নিজের জীবন বাঁচানোর জন্য আপনার কাছাকাছি যে দেশ থাকবে, সেই দেশের নেভি অথবা কোস্টগার্ডের কাছে সাহায্য চেয়ে ততক্ষণ পর্যন্ত এই লাইফ বোটে করে কিছু দূর জায়গা হয়তোবা আপনি চলে যেতে পারবেন, আর সিগন্যাল কন্টিনিউ পাঠাতে পারবেন যে আপনি এখন কোথায় আছেন। তো এটা একটা পার্ট, মানে আমি যে বিপদগুলোর কথা বলছি সেই বিপদগুলো একটা অংশ। তো সেম এই বিপদগুলোর মতো যে অংশ আছে, এই যে আমরা এখানে আসব, এখানে আসার পর সবার র্যাঙ্ক অনুযায়ী জায়গাও দেওয়া আছে, কে কোথায় কোনখানে দাঁড়াবে। তারপর আমাদের ডিউটি ভাগ করা আছে, যে কে কখন কোন সময় কোন কাজটা করতে পারে। সেই ডিউটি অনুযায়ী আমরা এখানে এসে, ধরেন আগুন নিবানোর জন্য আমার কাজ হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার নিয়ে আসা। তো আমি ফায়ার এক্সটিংগুইশার কোথায় রাখা থেকে সেটা আগে থেকেই জানি। ফায়ার এক্সটিংগুইশার হচ্ছে আপনি যখন আগুন নিভাবেন তখন তো কিছু জিনিস মাধ্যমে দরকার হবে, কেমিক্যালের দরকার হতে পারে, পানির দরকার হতে পারে, যে কোনো কিছু যেটা দিয়ে আপনি আগুনটাকে নিভাবেন। তো এই জিনিসগুলো কোথায় রাখা থাকে সেটা আমি আগে থেকেই জানি, তো সেটা আমি নিয়ে আসবো। তারপর এরকম এক একজনের কাজ এক একভাবে ভাগ করা থেকে, কেউ পাম্প চালাবে, কেউ ফায়ার এক্সটিংগুইশার নিয়ে আসবে, কেউ মানুষকে রেস্কিউ করবে। তো যার যার যেটা কাজ সে আগে থেকে সেটা জানে, আর আমাদের নির্দিষ্ট সময় পর পর প্র্যাকটিসের জন্য এখানে আসতে হয়। আমরা এসে সেটাকে প্র্যাকটিস করি, প্র্যাকটিস মোতাবেক কাজ করি, কাজ করার পর আমরা যেভাবে যার যেটা দায়িত্ব সেটা পালন করি। তো জাহাজের আমি এখন যে জায়গায় আছি, আপনি পানির যে রংটা দেখতে পাচ্ছেন, এটা আটলান্টিক মহাসাগর। আপনারা সকলেই এর নাম শুনে থাকবেন, আটলান্টিক মহাসাগর সম্পর্কে জানে না এরকম মানুষ হয়তো খুব কমই আছে। তো আটলান্টিক মহাসাগরের মাঝে যে সমুদ্রের যে বিশালতা, আমি যদি দূরে আপনাদের দেখিয়ে দেই, যত দূর আপনার চোখ যাবে, আমি যদি জুম করেও দেখিয়ে দেই, আপনি কখনোই কোনো মানব জীবনের কোনো অস্তিত্বই খুঁজে পাবেন না। যে এখানে আশেপাশে আপনি যে কাউকে দেখবেন, এটা আমরা কল্পনাও নিয়ে আসতে পারি না, বা আমরা এরকম ভাবিও না যে আমরা হয়তো বা কারো দেখা পাবো। তো আমরা এখন সমুদ্রের যে অংশে আছি, এটা আমরা এমন এক দেশ থেকে বের হয়েছি যেখানে অনেক ঠান্ডা দেশ ছিল, অলরেডি আমরা 5 দিন পার করে ফেলেছি। আরও আমাদের 11 দিন চললে আমরা আমাদের যেটা পরবর্তী গন্তব্যস্থান, সেই পরবর্তী গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারবো। তো এই যে এত দূরের একটা পথ, আমাদের এই জাহাজ, আমি যদি স্পিডের কথা বলি, তাহলে সারা দিনে যেহেতু এই জাহাজের স্পিড বেশি, আমরা প্রায় 1000 কিলোমিটারের কাছাকাছি পথ পাড়ি দিই। তো আমরা যখন 1000 কিলোমিটার পথ পাড়ি দিচ্ছি, তাহলে আপনি চিন্তা করেন আমরা 15-16 দিন ধরে কন্টিনিউ সমুদ্রের মাঝে থাকবো, তাহলে আমরা কত দূর পথ পাড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। তো আমাদের সময় নিয়েও অনেক ঝামেলায় পড়তে হয়। আমরা যে দেশ থেকে বেরোই সে দেশের টাইম, ধরেন আপনি বাংলাদেশ থেকে চায়নাতে যাবেন, বাংলাদেশে যখন সকাল 10টা, চায়নাতে তখন সকাল 10টা হবে না। তো সেম আমরা যখন এক দেশ থেকে আরেক দেশে যাই, তখন সময়েরও একটা ব্যবধান থাকে। এই সময়ের ব্যবধানের জন্য আমাদের কিছু জিনিসকে মেনটেন করতে হয়, টাইমটাকে অ্যাডজাস্ট করতে হয়। কখন আমরা 23 ঘন্টায় একদিন করি, কখন আমরা 25 ঘন্টায় একদিন করি। তো
আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আশা করছি যে আমি যে জিনিসটা দেখাতে চেয়েছি, আমাদের জাহাজের মাস্টার স্টেশন আমরা যেটাকে বলি মাস্টার স্টেশন, এই জায়গাটা বা এটা কেন থাকে এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে গেছে। অথবা সমুদ্রে যখন আমরা কখন কোন বিপদে পড়ি তাহলে আমরা কত স্টেপ নিয়ে থাকি বা আমরা কি কি প্রসিজার ফলো করি সেগুলো সম্পর্কে হয়তো আপনি একটু ধারণা পেয়ে গেছেন। তো ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় সেম নামে আমার পেজ আর চ্যানেল আছে, যেখানে আমি আমার এই সমুদ্র জীবনের অভিজ্ঞতাগুলো আপনাদের জানানোর চেষ্টা করি। সমুদ্রের অজানা জিনিসগুলো যেগুলো জনসাধারণ বা স্বাভাবিক মানুষ থেকে আলাদা, সেগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় যদি সার্চ করেন হৃদয় দ্য সেলার লিখে, তাহলে আমার পেজ অথবা চ্যানেল পেয়ে যাবেন। তো সেখানে আমাকে ফলো অথবা সাবস্ক্রাইব করতে পারেন, কমেন্টে জানিয়ে দিতে পারেন এই ভিডিওটা কেমন লাগলো বা বুঝতে কোনো সমস্যা আছে কিনা, অথবা আপনি পরবর্তীতে কি নিয়ে ভিডিও চান। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।